কিছুদিন আগে আমাদের এখানে 54 জনের একটি আউটসোর্সিং টেন্ডার হয়। এইটা পিজিবির মাধ্যমে টেন্ডার হয়। যাই হোক, 54 জনের ভিতরে আমাদের হাসপাতাল থেকেই আমরা প্রায় 30 থেকে 32 জন হাসপাতাল থেকে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হয়েছি। আমরা দীর্ঘদিন যাবত এখানে চাকরি করে আসতেছি। কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 12 বছর ধরে এখানে চাকরি করে আসতেছি। আমরা স্বেচ্ছায় সেবা দান করে আসতেছি, বিনা পয়সায় সেবা দান করে আসতেছি। এখন যখন আমাদের নিয়োগটা হলো, আর 8 বছর 7 বছর পরে যখন নিয়োগটা হলো, এই নিয়োগটা বানচাল করার জন্য কিছু দুষ্কৃতী, কিছু অনলাইন দুষ্কৃতীরা আছে, যারা অনলাইনের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অনলাইনের মাধ্যমে আমাদের নিয়োগ বানচাল করার জন্য অপপ্রচার চালাচ্ছে। আমরা তাদের তীব্র নিন্দা জানাই। আমরা 8-9 বছর ধরে এখানে চাকরি করে আসতেছি, একদম স্বেচ্ছায় বিনা পয়সায়। আমরা আমাদের কাগজপত্র আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জমা দিই, তারা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে জমা দেয়। যাচাই বাছাই করে আমাদের যোগ্য প্রমাণ হয়েছে বিধায় আমাদের চাকরি হয়েছে এখানে। যারা 54 জন, আমরা যারা 30 জনের বাইরে যারা চাকরি পাইছি এখানে, তারা তাদের নিজ যোগ্যতায় চাকরি পাইছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কোনো আর্থিক লেনদেন হয় নাই। যাই হোক, আমি শেষ একটাই কথা বলতে পারি, এখানে জুলাই যোদ্ধা যারা আছে তারাও এখানে আমাদের সাথে চাকরিতে জয়েন করছে। আমি শেষ একটা কথা ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমাদের সচিবেরা, আমাদের যেই স্যারেরা আছে তাদেরকে বলতে চাই, আপনারা আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। আমরা এখানে যারা চাকরি পাইছি তারা আমরা হাসপাতালেরই কর্মচারী। আমরা দীর্ঘদিন যাবত এখানে চাকরি করছি, স্বেচ্ছায় চাকরি করছি। তো যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তোমার মায়ের কাছ থেকে 1 লক্ষ টাকা নেয় এবং আরও 2,50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে যখন আউটসোর্সিং পদে নিয়োগের জন্য নতুনদেরকে নিয়োগ দেওয়া হলো, আমার মা অর্থ মেডিকেল কলেজের পরিচালক সহ অ্যাকাউন্টিং মুস্তাজুল স্যারের পায়ে ধরে আমার নিয়োগের জন্য কান্নাকাটি করেন। তুমি এখানে কতদিন কাজ করছো? আমি 7 বছর কাজ করতেছি হসপিটালে। ক্লাস 6 থেকে? ক্লাস 6 থেকে, আর এটা সেকেন্ড ইয়ারে পড়ি। আমার পরীক্ষা চলছে। আচ্ছা, তো এখানে খরচা কত টাকা আছে তোমাদের থেকে? আমার একটা 1 লাখ টাকা নিয়েছে। আর কি বলেছে চাকরি দেবে? চাকরি দেবে। তো এখন যখন নাম চলে এসছে, লিস্টে তোমার নাম ছিল, তুমি বলছো? আমার নাম ছিল কিন্তু আমার নেই নাই। কেন নেই না? কি বলছে এখন? এখন বলছে কিছু করার নাই। এখন আমি পরিচালক স্যারের সাথে কথা বলবো, আর তোমাদের একটা বেতনের ব্যবস্থা করবো মাস শেষে। এখন মাস শেষে বেতন দিতে কী হবে? আমার আগে তো এতদিন আছে আমাদেরকে 1 টাকাও দেয় নাই। মাসে বলবো 2,000 টাকা দিতে, সেটাও দেয় না। এখন বলছি তোমাদের বেতন ব্যবস্থা